ভালোবাসার মানুষ পাশে সবসময় থাকে। আমার মনে হয় প্রত্যেকটা দিনই আসলে ভালোবাসার দিন। স্পেশালি আমি কোনো মানে ডেকে কাউন্ট করি না। প্রত্যেকটা দিনই আমার কাছে ভালো লাগা, ভালোবাসা এবং খুব ইম্পর্ট্যান্ট। কারণ এক একটা সময় যখন যায় তখন খুবই ভয় লাগে আমার, মানে ইদানিং খুবই ভয় লাগে। সো প্রত্যেকটা দিন আমি চাই যে আমার সুন্দরভাবে, সুস্থভাবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সুস্থভাবে হাসি মুখে যেন কাটে। আসলে ভালোবাসার জন্য কোনো দিনের প্রয়োজন হয় না, আসলে ভালোবাসা প্রতিদিনই বাসা যায় যদি ভালোবাসার মানুষ থাকে। আচ্ছা, এটা একটু সিক্রেটলি জানতে চাই যে কর্নিয়া আজ ভালোবাসার দিবসে সর্বপ্রথম কাকে উইশ করেছে বা কার কাছ থেকে সর্বপ্রথম উইশটা পেয়েছে? কর্নিয়া কখনো উইশ পায় না, বুঝে নিতে হয়। আমার জামাই বলে বুঝে নাও, বুঝে নাও। সো তার কাছ থেকে আমি কোনো দিনই আই লাভ ইউ শুনিনি, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, এটা কখনোই শুনিনি। সত্যি, সিরিয়াসলি। তার হচ্ছে সবকিছু বুঝে নাও, এখন বুঝে নিয়েছি। আচ্ছা, কর্নিয়া, এখন তো ভালোবাসা দিবস নিয়ে কি কোনো কাজ হয়েছে বা এখন কাজের কেমন ব্যস্ততা চলছে? যেহেতু আমরা এখন একটু এই যে নির্বাচনমুখী কিছু কাজ নিয়ে অবশ্যই কিছু ব্যস্ততা ছিল, কাজ কিছুটা স্থবির ছিল, এখন কি পুরোদমে কাজ আবার শুরু করছো কিনা, বা সামনে তো ঈদও আছে, সো কি প্রিপারেশন চলছে তোমার? সত্যি কথা বলতে আমাদের বেশ কয়েকটা প্রোগ্রাম আসলে ঈদের আগ মুহূর্তে অনেক চাপ ছিল, স্টিল মানে ভালোইভাবেই ছিল। আর যেহেতু নির্বাচন পড়ে গেছে, তো এবার আসলে ভ্যালেন্টাইন আসলে আমরা ওভাবে করছি না, বাট ঈদকে টার্গেট করে আমাদের প্ল্যানিং কিছু আছে। সো ঈদটাকে ঘিরে নিয়ে দেখা যাবে যে অডিয়েন্সের জন্য খুব সুন্দর সুন্দর গান অলরেডি আমি মেক করে রেখেছি। তো ইচ্ছা ছিল এবার ভ্যালেন্টাইনের দেওয়ার, বাট যেহেতু একটু সেনসিটিভ, তো সবাই আসলে বেশি সিরিয়াস আসলে পরিস্থিতি নিয়ে একটু সংশয়ের মধ্যে আছে যে আসলে কি হচ্ছে বা কি। যাই হোক, আমরা এটা আরো আগামীতে কাটিয়ে উঠতে পারবো এবং পুরোদমে তুমি কাজে আসবে এবং আমাদেরকে ভালো ভালো গান উপহার দিবে অবশ্যই। সো আমরা আরো আলোচনা করব, কিন্তু ভালোবাসা দিবস উপলক্ষে একটি গান না শুনে নিলে কিন্তু আসলে জমছে না আজকের আয়োজন। ভালোবাসা যেহেতু কথাটা আছে, তো যেই গানটার ভেতর ভালোবাসা কথাটা আছে সেই গানটা আমি করতে চাচ্ছি। ঠিক আছে। আসিফ আকবর ভাইয়ের সাথে আমি একটা গান করেছিলাম, কি করে তোকে বোঝাই। সো ভালো প্রিয় মানুষটাকে বোঝানোর উপায়টা আসলে গানে গানেও হতে পারে, যেটা তুমি আসলে ভাইয়াকে বোঝাতে চাও, একটু বলো। সো গানে গানে আমি আমার অডিয়েন্সকে বোঝাতে চাই। সো গানটি লিখেছেন হচ্ছে মেহেদী হাসান লিমন এবং সুর করেছেন নাজির মাহমুদ ভাই এবং মুশফিক লিটু ভাই হচ্ছে কম্পোজিশন করেছে, আর এটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে বের হয়েছিল। জানি না তো কি করে তোকে বোঝাই, ভালোবাসা বলে কি আর বোঝানো যায়, এত কাছে আছি তবু মানে না হৃদয়, যত ভালোবাসি তোরে কমই মনে হয়, হতে পারিস তুই বন্ধু আমার, বাষ্প ভালো তোকে করে বোঝার, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখী আলো, তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমই মনে হয়। বাহ, চমৎকার।